তারকেশ্বরে যাত্রী নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বচসায় হাতাহাতি, রক্তারক্তি, এমনকি কেটে নেওয়া হলো আঙ্গুল। ঘটনাটি ঘটেছে ৪ আগস্ট সোমবার। বর্তমানে শৈবতীর্থ তারকেশ্বরে চলছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। শুধু রাজ্যেই নয়, রাজ্যের বাইরে বহু জায়গা থেকে পুণ্যার্থীরা জল ঢালতে আসছেন তারকেশ্বরে। যাত্রীরা মন্দিরে আসার পথে বহু জায়গায় বিশ্রাম নেন। এবার সেই যাত্রী নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকার 2 যুবকের হাতাহাতি এবং শেষে একজনের আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় খোয়া গেল আঙুলটি। চাঞ্চল্যকর এই হামলার ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরে গত সোমবার বেলা আনুমানিক 2টো থেকে 2:30টার মধ্যে। জানা গেছে, এদিন দুপুরে অভিষেক বাবু এক তীর্থযাত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরমুখী হচ্ছিলেন ছোট পুলের দিক দিয়ে। ঠিক সেই সময় হঠাৎ করেই পাড়ার বাসিন্দা সঞ্জীব লাগা তার পথরোধ করেন এবং উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিষেক সাউয়ের দাবি, কথার পর ঝগড়া চরমে ওঠে। সঞ্জীব লাগা প্রথমে অভিষেক বাবুর মুখে ঘুষি মারেন। দ্বিতীয়বার ঘুষি মারতে যাওয়ার সময় অভিষেক হাত দিয়ে বাধা দিতে গেলে তখনই সঞ্জীব লাগা আচমকা তার বাম হাতের মাঝের আঙুলটি কামড়ে ছিঁড়ে ফেলেন। আঙুলের ছিন্ন অংশটি মাটিতে পড়ে গেলে রক্তাক্ত অবস্থায় অভিষেক বাবু তা কুড়িয়ে নেন এবং দ্রুত তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে যান। চিকিৎসকরা জানিয়েছেন, কামড়ের কারণে আঙুলের অগ্রভাগ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং তা আর প্রতিস্থাপন সম্ভব নয়। ঘটনার পর অভিষেক সাউ তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় তারকেশ্বর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, টিভি নিউজ বাংলা। ঘটনাটা সোমবার দুপুরবেলার দিকে ঘটনাটা হলো। আমি একটা যাত্রী ধরেছি, ওদের আর একটা গ্রুপ আসছিল। ওরা বলে দাদা দেখিনি, আর একটা গ্রুপ আছে 87 জনে আমাদের গ্রুপ আছে টোটাল। তো ওইটা দেখতে গেলাম ছোট কাঠপুলে ওখানে। তো ও ওখানে দাঁড়িয়ে ছিল। তো আমি একটা গ্রুপ ধরে দাঁড়িয়ে ছিল, ওই সঞ্জীব লাহা যে আমাকে এই আঙুলটা কেটে বার করলো যাত্রী। কোথায় বাড়ি তার? নতুন গ্রামে। তো আমি একটা গ্রুপ ধরলাম, তো বললাম যে যাত্রীদের গ্রুপ একটা ধরলাম। তো বলে যা আপনার এই গ্রুপে, বলেন না। তো অন্য গ্রুপ ছিল, তো আমি কথাবার্তা বলে ওরা ফাইনাল হয়ে গেছে। নিয়ে যাচ্ছি, ও এসে অলরেডি মনে হয় ড্রিঙ্ক ফ্রিঙ্ক ইয়া কিছু খেয়ে ফেলেছিল। এসে অলরেডি আমাকে আগে ঠেলা দিল, যাত্রীদের উল্টো পুল্টো বললো, দুটোই যাত্রীর গ্রুপ চলে গেল। আমি বললাম তুই করলিটা কেন? এটা করা উচিত হলো? তো দরকার ছিল বলছি মিলেমিশে করে নিতিস, তোর কিছু হতো আমার কিছু হতো। হ্যাঁ, তো বলছে বিহারির বাচ্চা, তোরা বিহার থেকে এসে আমাদের পাড়ায় বাড়ি বানিয়ে নিলি, দোকান খুলে নিলি, হ্যাঁ আমাদের সব এখানে নষ্ট করছিস, হ্যাঁ আবার যা পান্ডা লাইনটাও নষ্ট করবি, হ্যাঁ করতে দেবো না বলে এক ঘুষি আমার ঘাড়ে মারলো। তো আমি অলরেডি পড়ে গেছি। আবার উঠে যখন আবার দেখছি মারতে এসে প্রোটেকশন নিতে গেছি হাত থেকে, তো হাতটা ধরে মুখে ঢুকিয়ে নিল নিজে। ঢুকে পুরো আমার মিডিল ফিঙ্গার, লেফট হ্যান্ডে মিডিল ফিঙ্গারটা কেটে বার করে নিল, পুরো বাড়ি করে নিল লেফট হ্যান্ডে। বলছে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে আপনি চেনেন? হ্যাঁ, আমাদের নতুন গ্রামে থাকে। তো হঠাৎ এরকম করলো কেন? ও হিংসে আছে, ও শুরু থেকেই না 2 বছর থেকে আমার পিছন পড়ে আছে। আর এমনিও বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে, যখন আমার বাড়িতে সামনে আমার মারাও জানে, কমেন্টস করে খুব উল্টো কমেন্টস করে যায়। ওই ঘটনায় কি আপনার আঙুলকে পুরো বাদ হয়ে গেছে? পুরো বাদ হয়ে গেছে। ডাক্তার বলেছে আর এটা জোড়া যাবে না, অলরেডি প্লাস্টিক সার্জারি করতে হবে। হ্যাঁ, আর যা কন্ডিশন হাতে, প্রত্যেক দিনে 1,500 থেকে 2,000 টাকা আমার খরচা পড়ছে এই ড্রেসিং ওষুধের পিছনে। থানায় অভিযোগ জানিয়েছে? থানায় অভিযোগ জানানো হয়েছে, বুধবারে থানা অভিযোগ কপিও পাওয়া গেছে, আমার সোমবারে করেছিল। হ্যাঁ, ওরা করেছে। ইভেন আবার ওরা ইনডাইরেক্ট থেকে আমাকে থ্রেটিংও করছে অভিযোগটা তুলে নেওয়ার জন্য। থ্রেটিং করছে? ডাইরেক্ট আসছে না, অন্য কাউ থেকে থ্রেটিং করাচ্ছে। কি চাইছেন এখন তাহলে? আমি চাইছি ও যা অভিযোগ করছে ও এগেনস্টে ও ভালো করে শাস্তি পাক। আজকে আমার সঙ্গে হয়েছে, ভবিষ্যৎ অন্য কারোর সঙ্গে তো করতে পারে, ও যেভাবে করছে। আর ইভেন পাড়াও ওর নামে অনেক কিছু আছে, মহিলাদের সঙ্গে অনেক মিসবিহেভ করছে। বলছি আপনার আঙুল তো পুরো কেটে বাদ হয়ে গেছে, এই সমস্যার সমাধান হবার নয় না, এটা অলরেডি একেবারে কোনো কিছু করে প্লাস্টিক সার্জারি ছেড়ে কোনো উপায় নেই। আমাদের কাছে অত টাকা নেই কি প্লাস্টিক সার্জারি এখন আপাতত করা যায়। যে ঘটনা ঘটেছে তার নাম কি? নাম সঞ্জীব লাহা। কোথায় বাড়ি? নাম বাবু, নতুন গ্রামে থাকে। আপনার নাম? অভিষেক সাউ। ওখানে বাড়ি? ওখানে বাড়ি। ধন্যবাদ।